এমএস এক্সেসের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব হাইপারলিঙ্ক ডেটা টাইপ। তো আগের ডেটা টাইপের ভিডিওগুলোতে আমরা টেক্সট বা শর্ট টেক্সট, লং টেক্সট বা মেমো, নাম্বার, লার্জ নাম্বার, ডেট অবলিক টাইম, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস অবলিক নো এবং ওয়েলি অবজেক্ট সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব হাইপারলিঙ্ক সম্পর্কে। তো আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তাহলে এখন আসি হাইপারলিঙ্কটা কি, কিংবা এটা আমরা কোথায় ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব। মাইক্রোসফট অ্যাক্সেসের কোনো ফাইলের সাথে ওয়েব পেজের কোনো ফাইলের লিঙ্ক করার জন্য এই ডেটা টাইপ ব্যবহার করা হয়। এই হাইপারলিঙ্ক ডেটা টাইপে ব্যবহৃত ফিল্ডে ওয়েব অ্যাড্রেস হিসেবে ইউআরএল অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর লেখা থাকে। একটি হাইপারলিঙ্কে অ্যাড্রেসের 3টি অংশ থাকতে পারে এবং প্রতিটি অংশে 2048টি অক্ষর ধারণ করা যাবে। তাহলে আমরা যদি কোনো লিঙ্ক ব্যবহার করি তাহলে আমরা এই হাইপারলিঙ্ক ডেটা টাইপটি ব্যবহার করব কিংবা দিব। তাহলে চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই। তো আমরা অ্যাক্সেসটি ক্লোজ করে দিলাম, নতুন একটি অ্যাক্সেস নিলাম। তো নতুন এমএস অ্যাক্সেস কীভাবে ওপেন করতে হয় আপনারা সেটা অবশ্যই জানেন, না জেনে থাকলে আগের ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে এখন আমাদের ডেটা টাইপের জন্য কিছু আমরা ডেটা ইনপুট করে নিই। তাহলে এখন দেখুন আমরা আমাদের ডেটা টাইপের জন্য মোটামুটি কিছু আইডি রেডি করে নিয়েছি। তো প্রথমে আইডি নাম্বার, এটা অটো নাম্বার থাকবে, আপনারা সবাই জানেন। তারপর নেমে শর্ট টেক্সট থাকবে। তারপর আমরা দিলাম আপডেট প্রাইস। তো আপডেট প্রাইস হিসেবে আমরা আমাদের এই হাইপার লিঙ্কটা ইউজ করব। তাহলে আমরা আপডেট প্রাইসের এখানে গিয়ে ডেটা টাইপে গেলাম, তারপর আমরা এখান থেকে হাইপার লিঙ্কটা দিলাম। তেমনি আমাদের প্রোডাক্ট লিঙ্ক, এটাতেও আমরা হাইপার লিঙ্ক দিলাম। তারপরে ফেসবুক পেজ, এটাতেও আমরা হাইপার লিঙ্কটা দিলাম। তারপরে ভিডিও লিঙ্ক, এটাতেও আমরা হাইপার লিঙ্ক দিলাম। তারপরে ওয়েবসাইট, এটা তো আমরা হাইপারলিঙ্ক দিলাম। তো এখন যদি এটাকে আমরা ওপেন দিই, হয় সেভ করে নিতে হবে আগে, নয় পরে সেভ আসবে। তো আমি ওপেন দিলাম, সেভ করার জন্য ইউজ দিলাম। তাহলে এইভাবে আমাদের ওপেন হলো। তো প্রথমে আমরা আইডি নাম্বারটা থাকুক, তারপর আমরা এখানে নেম দিলাম, আমরা এখানে নাটাই শপ দিলাম। তারপরে এটাতে আমরা দিব আপডেট প্রাইস। তো আপডেট প্রাইসের জন্য আমরা এখানে একটি এক্সেলের যে আমাদের শিট আছে সেটাকে আমরা লিঙ্ক করে দেব। তো এখন যদি আমরা এখানে কোনো কিছু লিখতে চাই সেটা কিন্তু এখানে হাইপার লিঙ্ক অর্থাৎ ইউআরএল হিসেবে এটা কাউন্ট হবে। দেখুন এই জন্য এখানে আন্ডারলাইন আসতেছে এবং ভিন্ন একটা কালার আসতেছে, তার মানে আমাদের এটা লিঙ্ক হয়ে গেছে। আমরা এখানে ডেটা টাইপ হিসেবে যখন হাইপার লিঙ্ক দিব তখন এটা লিঙ্ক হিসেবে কাজ করবে। তো আমরা প্রথমটাতে আমরা এক্সেলের একটি আপডেট লিস্টটা আমরা এখানে লিঙ্ক করে দিতে পারবো। তো এই জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপর হাইপার লিঙ্ক গেলাম, তারপর আমরা এখান থেকে এডিট হাইপার লিঙ্কে যাবো। তো আমরা এখানে এডিট হাইপার লিঙ্কে গেলাম। তো এখানে যাওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, তারপর ইমেল অ্যাড্রেস, হাইপার লিঙ্ক বিল্ডার। এখানে আপনি যে কোনো কিছু দিতে পারবেন, কিংবা আপনি যদি আপনার কম্পিউটার থেকে কোনো কিছু লিঙ্ক করে চান সেটাও পারবেন। তো আমরা এখানে যদি এখানে ব্রাউজ টু ফাইল এখানে ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারের কোথায় আমাদের ফাইলটি আছে সেটাকে আমরা লিঙ্ক করে দেব। তো মনে করুন এটা আমাদের এক্সেলে আপডেট প্রাইসের লিস্ট এখানে আছে। তো আমরা এই এক্সেলটাতে ক্লিক করে ওকে দিলাম। তাহলে এখন যদি আমরা ওকে দিই তাহলে দেখুন আমাদের এখানে এটা একটু বড় করে নিই, তাহলে এখানে লিঙ্ক সহ একটি এক্সেল ফাইল আমাদের এখানে হাইপার লিঙ্ক হয়ে গিয়েছে। তাহলে এখন যদি আমরা এটার উপরে মাউসটা আনি তাহলে দেখুন এটা কিন্তু একটি হাতের মতো চিহ্ন আসতেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এক্সেলের যে ফাইলটি আছে সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে আপডেট প্রাইস থাকার কথা আমার এখানে না, আমি অন্য একটি ফাইল দিয়েছি। তাহলে এইভাবে আপনার এক্সেল ফাইলটি লিঙ্ক হয়ে যাবে। তারপর আমরা এখানে গেলাম প্রোডাক্ট লিঙ্ক। তো প্রোডাক্ট লিঙ্ক হিসেবে আমরা যে কোনো একটি প্রোডাক্টের লিঙ্ক আমরা এনে দিতে পারি। তাহলে এখন আমি এখানে একটি প্রোডাক্টের লিঙ্ক দিব। তো আমরা যে কোনো লিঙ্ক দিতে পারি। আমরা যদি এখান থেকে ফেসবুকের একটি লিঙ্ক দিতে চাই, আমরা এই ফেসবুকের লিঙ্কটাকে আমরা সিলেক্ট করলাম, তারপরে এটাকে আমরা কপি করলাম। এখন যদি আমরা এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিই তো এভাবে আমরা আমাদের প্রোডাক্টটি এখান থেকে হাইপার লিঙ্ক করে দিতে পারবো। তো আপনি এখানে যে কোনো লিঙ্ক আপনি দিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে অন্য ওয়েবসাইটের যে কোনো একটি লিঙ্ক কপি করে আপনি এখানে এভাবে বসিয়ে দিতে পারবেন। তারপরে সেমভাবে আপনি এখানে আমরা ফেসবুক পেজ দিয়েছি, তো আপনি এখানে যে কোনো ফেসবুকের পেজের লিঙ্ক দিতে পারবেন। মনে করেন আমি এখানে এই ফেসবুক পেজের লিঙ্কটা আমি এখানে কপি করে দিলাম, তাহলে এটা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হয়ে যাবে। তাহলে সেমভাবে আমরা এখানে ভিডিও লিঙ্ক দিতে পারবো, যে কোনো ভিডিওর লিঙ্ক। মনে করেন আমি ইউটিউব থেকে আমার আগের ওয়েলি অবজেক্টের এই ভিডিওটা আমরা এখান থেকে লিঙ্কটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে সেমভাবে আমরা এখানে ওয়েবসাইটের একটা লিঙ্ক দিতে পারবো। তো মনে করেন আমরা এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম natashop.com। যেমন আমি তো এখানে কপি করে এনে দিয়েছি, আমি চাইলে এখানে লিখে দিতে পারবো। আমরা এর জন্য www.
এগুলো কিন্তু হাইপার লিঙ্ক হয়ে গিয়েছে। এখন আমরা এখানে প্রত্যেকটাতে ক্লিক করলে এগুলো ওপেন হবে। যেন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন আমার যে ডিফল্ট ব্রাউজার থাকবে সেটাতে এই লিঙ্কটা ওপেন হবে। তেমনিভাবে আমি যদি এখানে ফেসবুক পেজে ক্লিক করি ফেসবুক পেজটা সরাসরি এভাবে ওপেন হয়ে যাবে। কিংবা আমি যদি এখানে প্রোডাক্ট লিঙ্কে ক্লিক করি এখানে ওই প্রোডাক্ট লিঙ্কটা এখানে এভাবে ওপেন হয়ে যাবে। এখন আসি, আপনি যদি এখানে অন্য কিছু চেঞ্জ করতে চান, যেমন মনে করেন আমি ওয়েবসাইটটা চেঞ্জ করব, তাহলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে হাইপার লিঙ্কে যাব। এখান থেকে আমরা রিমুভ হাইপার লিঙ্ক দিলে এটা ডিলিট হয়ে যাবে কিংবা চলে যাবে। আর আমরা যখন ওপেন নিউ উইন্ডোতে ক্লিক করব তখন কিন্তু এটা নতুন আরেকটা উইন্ডোতে এভাবে আমাদের ওয়েবসাইটটি ব্রাউজ হবে। তো এইভাবে আপনি চাইলে আরও অনেকগুলো এভাবে আপনি ডেটা ইম্পোর্ট করতে পারবেন। সবার নামে নামে ওয়েবসাইট, আপডেট প্রাইস লিঙ্ক যেগুলো আপনি দিতে চান সবগুলো এখানে ইম্পোর্ট করবেন। তো এখন আমরা আসি, এই যে দেখুন এখানে কিন্তু অনেক বড় একটি নাম শো করতেছে। তো আমরা এটা চাই না, আমরা চাই অন্য কিছু শো করুক এখানে। তো এর জন্য এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে হাইপার লিঙ্কে যাবেন। তারপর আপনি এখান থেকে এডিট হাইপার লিঙ্কে যাবেন। তো আমরা এডিট হাইপার লিঙ্কে গেলাম। যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু ডিসপ্লে, অর্থাৎ কি টেক্সটটা এখানে ডিসপ্লে করবে কিংবা শো করবে। এখন কিন্তু আমাদের এখানে পুরো একটি লিঙ্ক যেটা আমরা দিয়েছি সেটা শো করতেছে। আমি চাই এত বড় লিঙ্ক শো না করুক। তো আমরা এখানে এইভাবে লিখে দিব প্রাইস লিস্ট। তো প্রাইস লিস্ট দিলাম। তারপর আমরা এখানে যদি ওকে দিই তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু প্রাইস লিস্ট হিসেবে ছোট্ট একটি লেখা শো করতেছে। এরকম এত বড় লেখা কিন্তু নেই। তো সেমভাবে কিন্তু আমরা প্রোডাক্ট লিঙ্ক তো দিতে পারবি। আমরা যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে হাইপার লিঙ্কে যাই, এডিট হাইপার লিঙ্কে যাই, আমরা এখানে ডিসপ্লে আছে আমরা দিলাম, আমরা শুধু এখানে প্রোডাক্ট দিলাম, যা দিলাম তাই এগুলো আসবে। তো এভাবে সবগুলোতে আমরা ফেসবুক পেজ হিসেবে আমরা এখানে যে কোনো কিছু লিখে দিতে পারবো। তো আমরা যদি এখন এখানে ক্লিক করি আমাদের কিন্তু আগের ফাইলটি এভাবে ওপেন হবে সব জায়গায়। আমরা যদি এখানে প্রোডাক্ট লিঙ্ক দিয়ে ক্লিক করি তখন কিন্তু আমাদের আগের ওই প্রোডাক্টটি আমাদের এখানে লিঙ্ক হিসেবে থাকবে, শুধুমাত্র ডিসপ্লে লেখাটা চেঞ্জ হবে। তো এখন যদি এটাকে আমরা ফর্মে আমরা দেখতে চাই তাহলে আমরা ক্রিয়েটে গিয়ে ফর্মে ক্লিক করলাম। তাহলে দেখুন আমাদের ফর্ম আকারে এইভাবে ডেটা শো করবে। যেমন আইডি নাম্বার 1, তারপরে নেম হচ্ছে নাটাই শপ, তারপরে আপডেট প্রাইস লিস্ট, প্রোডাক্ট লিঙ্ক, পেজ নেম, ভিডিও লিঙ্ক এবং ওয়েবসাইট। এভাবে আমাদের ডেটাগুলো আসবে। তাহলে এভাবে আপনি আপনার অন্য অন্য ইনপুটগুলো আপনার এখানে করে ফেলবেন। মনে করেন আমি এখানে দিলাম দারাজ, তারপরে এখানে আপডেট প্রাইসের আমরা একটা লিঙ্ক দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি, প্রোডাক্ট লিঙ্ক দিতে পারি, যে কোনোভাবে আমরা লিঙ্ক দিলে ওগুলো এখান থেকে ওপেন হবে। তাহলে এভাবে আপনি হাইপার লিঙ্ক ব্যবহার করে আপনার এমএস এক্সেসের সাথে যে কোনো কিছুর ফাইল আপনারা লিঙ্ক করতে পারবেন, কিংবা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক, ভিডিও লিঙ্ক, যে কোনো লিঙ্ক আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তাহলে এই ছিল আমাদের এমএস এক্সেসের হাইপার লিঙ্ক ভিডিওটি। তো আমরা নেক্সট ভিডিও দেখব অ্যাটাচমেন্ট।